নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি হাসির গল্প। গল্পটির নাম বিবাহ বন্ধনী। চলুন গল্পটা শোনা যাক। বেশ কয়েক বছর আগে দীপুর জন্য পাত্রী দেখতে গিয়েছিলাম বরানগরে। দীপু মানে আমারই বন্ধু। নাম দীপঙ্কর হলেও আমরা ওকে দীপু বলেই ডাকতাম। যেদিন পাত্রী দেখতে গেলাম সেদিন সাত সকালে দীপু আমার বাড়িতে হন্তদন্ত হয়ে এলো। দীপুর হঠাৎ আগমনে আমি একটু চমকেই গিয়েছিলাম। দীপু সাত সকালে বাড়িতে এসেছে মানে ব্যাপার তো কিছু একটা আছেই। দীপু আমার ঘরে ঢুকেই বলল, আজ বিকেলে একটা জায়গায় যেতেই হবে, না বললে শুনবো না কিন্তু। কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, একটা জায়গা যেতে হবে মানে? তা কোথায় যেতে হবে? পাত্রী দেখতে। পাত্রী দেখতে যাওয়ার কথা শুনে আমি তো অবাক। জিজ্ঞেস করলাম, কার পাত্রী দেখতে যেতে হবে? দীপু হেসে বলল, কার জন্য আবার? আমার নিজের জন্য। দীপুর কথা শুনে আমি দীপুর দিকে হা করে তাকিয়ে আছি। দীপু হেসে বলল, বিশ্বাস হচ্ছে না? বলিস কি, তুই বিয়ে করবি? সে বিয়ে যখন করতেই হবে তা দেরি করব কেন? দীপুর কথা শুনে আমি পাচ্ছিলাম না। দীপু মানে আমার ক্লাসমেট, মানে সেই ছোট থেকেই আমরা বন্ধু। মাধ্যমিক পাশ করে দীপু আর পড়লো না। দীপুকে তখন জিজ্ঞেস করেছিলাম, পড়াশুনো ছেড়ে দিলি কেন? দীপু উত্তরে বলেছিল, যে জিনিস মাথায় ঢোকে না তাকে মাথায় নেওয়া মানে বোঝা, তার চেয়ে বরং বাবার ব্যবসা সামলানো ভালো, এমনিতেই একটা লোকের দরকার। দীপু এত তাড়াতাড়ি বিয়ে করবে এটা ভেবে আমার জন্য কেমন একটা লাগছে। আমি আর দীপু সেম এজ। আমি তখন মাস্টার্স কমপ্লিট করে বিএডের জন্য অ্যাডমিশন নেব। এদিকে দীপু বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। সে যাই হোক, দীপু জোর জবরদস্তিতে পাত্রী দেখতে যেতে এক প্রকার রাজি হলাম। জিজ্ঞেস করলাম, আর কে কে যাবে শুনি? দীপু বলল, মোট 4 জন, প্রণব, মিন্টু, তুই আর আমি। 4 বন্ধু মিলেই বের হলাম পাত্রী দেখার উদ্দেশ্যে। এই পাত্রীর সন্ধান দিয়েছিলেন একজন ঘটক। ছবি দেখে পছন্দ হয়েছে বলে দীপু যেতে রাজি হয়েছে। জীবনে এই প্রথম আমিও কারোর জন্য পাত্রী দেখতে যাচ্ছি। দীপু অবশ্য আমাকে আগে থেকে বলে দিয়েছিল, যা জিজ্ঞেস করার আছে তুই মেয়েটাকে জিজ্ঞেস করি। বুঝতেই তো পারছিস বিয়ের ব্যাপার, দেখে শুনে যখন বিয়ে তখন দেখে শুনে নেওয়াটাই ভালো। সে নয় বুঝে নেওয়া যাবে, কিন্তু রাস্তায় বেরিয়ে পড়লাম বিপদে, যাকে বলে নাকালের শেষ নেই। বৃষ্টি নামলো মুষলধারে। পৌঁছানোর কথা বিকেল 4টে। বৃষ্টির রোষে পড়ে অবশেষে পৌঁছলাম 5:30টায়। দেরি হয়েছে, নিজেদের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছিল। বৃষ্টি বাদলের দিনে বসতে না বসতেই চা নিয়ে এলেন এক ভদ্র মহিলা। বয়স 50-এর কাছাকাছি। বেশ সুন্দর করে সেজেছেন। লাল টকটকে শাড়ি, খোপায় গোলাপ, গা ভর্তি গয়না। ভদ্রমহিলা হাতে হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে নিজেও 1 কাপ চা নিয়ে বসলেন সোফাতে। বসে জিজ্ঞেস করলেন, এই 4 জনের মধ্যে পাত্রকে? দীপু হেসে সলজ্জ ভঙ্গিতে বলল, আগে আমি। ও আচ্ছা আচ্ছা, মানে তুমি দীপঙ্কর? হ্যাঁ, আমি দীপঙ্কর। আমি মেয়ের মা। মেয়ে আমার চেয়েও সুন্দরী, নাচ গান সবেতেই পারদর্শী। এদিকে রান্না বান্না তো এক্সপার্ট। নিজের মেয়ে বলে গর্ব করছি না। মনে মনে ভাবছি, দীপু তো ভালো জায়গাতেই টোপ ফেলেছে। এমন গুণবতী মেয়ে দীপুকে বিয়ে করলে হয়। মেয়ের মা যা বলছে নিশ্চয় মেয়ে খুব গুণী, তবেই না গুণগান করছে। পাত্রীর সামনে আসলে ধারণাটা আরো ক্লিয়ার হবে। এদিকে চায়ে সুজ দিচ্ছি,
পাত্রীর মা একটার পর একটা গুণের প্রশংসা করেই চলেছে নিজের মেয়ের। দীপু কানে কানে বলল, উনি মেয়ের প্রশংসা যতই করুন, তুই কিন্তু খুঁটিয়ে জিজ্ঞেস করে নিস। তুই আমাদের মধ্যে কথাবার্তায় এক্সপার্ট, ওই জন্যই তোকে নিয়ে আসা। আমি বললাম, আরে আসতে দে, তারপর তো জিজ্ঞেস করব। আমি এসেছি যখন, তোর চিনতে নেই। যতই গুণগান করুক, আমি ঘোল খাইয়ে ছেড়ে দেবো। আমিও কলকাতার ছেলে। এদিকে চা খেয়ে বসে আছি 15 মিনিট। কিছুক্ষণ পর প্লেটে সাজিয়ে মিষ্টি নিয়ে এলেন এক ভদ্রলোক। পাত্রীর মা বললেন, আমার হাতে দাও, আমি হাতে হাতে দিয়ে দিচ্ছি। মিষ্টির 4টে প্লেট 4 জনের হাতে ধরিয়ে দিয়ে বললেন, আমার হাজবেন্ড মানে মেয়ের বাবা। সকলেই হাত জোর করে নমস্কার জানালাম। উনিও হাসি মুখে বললেন, মেয়ে আমার প্রচণ্ড গুণী, দেখলেই পছন্দ হবে। আশা করি ওর মা বলেও দিয়েছে আগে। এমন কথা শুনে কি আর বলা যেতে পারে? মৃদু হাসি হাসলাম। পাত্রীর বাবা বললেন, নাও বাবা নাও, মিষ্টি মুখ করে নাও। অত মিষ্টি কি আর খাওয়া যায়? ভদ্রতার খাতিরে সকলেই একটা করে মিষ্টি নিয়ে প্লেটে রেখে দিলাম। প্রণব কানে কানে বলল, আরে পাত্রী কখন আসবে? 1 ঘন্টা তো হতে চলল। আমি বললাম, হয়তো সাজগোজ করছে, এবার হয়তো আসবে। ইতিমধ্যে পাত্রীর মা 2টো অ্যালবাম নিয়ে এসে বললেন, এগুলো দেখো, আমার মেয়ের ছোটবেলার অ্যালবাম, অনেক ছবি আছে। ও ছোটবেলাটাও তো দেখা দরকার। খুব দুষ্টু ছিল বলে ওর নামই হয়ে গেল দুষ্টু। অগত্যা দুষ্টু ছোটবেলার অ্যালবাম দেখতে লাগলাম। পাত্রীর মা বাবাও এগিয়ে এসে পাশে বসলেন। প্রতিটা ছবি দেখিয়ে কোনটা কোন সময়ে তোলা তার ব্যাখ্যা দিতে লাগলেন। এই করে আরও 30 মিনিট কাটল। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ পাত্রীর দেখা নেই। আমি আর ধৈর্য রাখতে না পেরে বললুম, মেয়েকে আসতে বলুন, যার জন্য এলাম তাকে তো দেখতে হবে আগে। পাত্রীর মা হেসে বলেন, ও কি করে আসবে এখন? ও তো মামার বাড়িতে থাকে, ওখানেও আজ একটা দেখাশোনা আছে, ওটা কোয়ার্টার ফাইনাল রাউন্ড। কিছু বুঝতে না পেরে বললাম, মানে? আরে আজ যারা ওকে দেখতে এসেছে ওরা আগের দিন দেখে গেছে, সেটা এ বাড়িতে এসেছিল। প্রণব বলল, আপনার মেয়ে যখন আপনার বাড়িতেই থাকে না, তখন কাকে দেখে গেল? ভদ্রমহিলা এসে বলেন, কাকে আবার? আমাকে আর আমার হাজবেন্ডকে। এমন কথা শুনে আমরা নিজেরাই নিজেদের মুখের দিকে চাওয়াচাই করছি। এ আবার কেমন ব্যাপার? আমি জিজ্ঞেস করে বসলুম, তা বিয়ে তো হবে আপনার মেয়ের, আপনাদের দেখে কি করব? ভদ্রমহিলা মুচকি হেসে বলেন, বারে, আগে থান দেখতে হবে না, পরে তো পিস। এটা তো লাভ ম্যারেজ না যে রেডিমেড সব কিছু পাবে। একটু টেকসই জামা প্যান্ট চাইলে থান ভালো করে দেখেই পিস কিনতে হয়। থান পছন্দ না হলে পিস নিয়ে কি হবে? আগে আমাদের দেখো, তারপর তো পিস দেখবে। এখান থেকে গ্রিন সিগন্যাল পেলে তবেই কোয়ার্টার ফাইনাল। তোমরা ওর মামার বাড়িতে গিয়ে দেখে আসবে। কোয়ার্টার ফাইনালে সিলেকশন হলে তবেই সেমিফাইনাল। মানে তোমার বাবা মাকে দেখতে যাব, একটু দেখে তো নিতেই হবে বলো। বিয়ের ব্যাপার বলে কথা, দেখে শুনে তো নিতেই হবে। ছেলের পরিবার দেখাটাও ইম্পর্টেন্ট। আমার মেয়ে তো ওই পরিবারেই থাকবে। সেমিফাইনাল ঠিকঠাক থাকলে তবেই ফাইনাল ম্যাচ, তার আগে নইব চ।